এটা হলো টাইটানিক ভিউ পয়েন্ট, কিন্তু এখন অফ সিজন বলে বন্ধ আছে। এই মনে করুন অক্টোবরের দিকে খুলবে, যখন লোক আসা শুরু করবে। সিজন পিরিয়ড তো অক্টোবর থেকে শুরু হয়, তখন খুলবে। তো রাস্তা বন্ধ আছে, যাওয়া যাচ্ছে না। জাস্ট প্রচণ্ড গরম লেগেছে, তাই স্প্রাইট খাচ্ছি। এর পরের নিচের অংশটুকুই হচ্ছে গরু বাথা। এগুলো হচ্ছে জলের পাইপ, এই ছোট ছোট পাইপগুলো হচ্ছে জলের পাইপ। এটা টার্কি না, মানে এটারও মাংস খায়, ওই মুরগির মতো। অবশেষে ভাবলাম যেহেতু টাইটানিক ভিউ পয়েন্ট বন্ধ আছে, উঠতে পারবো না, তাই ভাবলাম আপার ফাগুর এই পিকনিক স্পটের দৃশ্যটাকে ক্যামেরাবন্দি করে নিই, তাই এখানে নেমেছি। এরকমটা ছিল না। আমরা কয়েক বছর আগে, 3-4 বছর আগে এখানে পিকনিকে এসেছিলাম, তো তখন কিন্তু এরকম ব্যারিকেড দেওয়া ছিল না। এখন খুব সুন্দর করে ব্যারিকেড দিয়েছে, ভালো করে মেরামত করেছে বিষয়টা। তাহলে জায়গাটা খুব কেমন যেন ছিল, অগোছালো ছিল, এখন বেশ সুন্দর হয়েছে দেখতে। রকি আইল্যান্ডের সাথে এই জায়গাটার যথেষ্ট মিল আছে। দেখুন বড় বড় রকগুলো যে আছে, সেজন্যই তো ওই সামসিংয়ের ওই জায়গাটার নাম রকি আইল্যান্ড, যেখানে মূর্তি নদী চলে গেছে। ঠিক চেল নদীতেও একই অবস্থা, কিন্তু পার্থক্য আছে একটা, সেটা হলো রকি আইল্যান্ডের যে বোল্ডারগুলো, ডেব্রিসগুলো রয়েছে, রকগুলো, সেগুলো খুব গোলাকার, আর এখানে কিন্তু অতটা গোলাকার নয়। এখন রওনা, আরেকটু উপরের দিকে যাব। জানি না, পাপড় খেতে এখান থেকে প্রবাবলি 17 কিলোমিটার, তো বলতে পারছি না যেতে পারবো কি না, দেখা যাক। তবে ওখানকার এদিককার ওই পাপড় খেতের ওদিককার চা বাগানগুলো ভীষণ ভীষণ সুন্দর দেখতে। কোথাও দাঁড়ালেই গরম লাগছে, কিন্তু চলমান অবস্থায় ঠিক আছে, কারণ বাতাসটা ঠান্ডা। তো আমি চলে এলাম, তো আমি একজনকে জিজ্ঞাসা করলাম, একজন পুলিশ ছিলেন, বললেন যে পাপড় খেতে 15 কিলোমিটার। তো আমি এখন এই পাপড় খেতের দিকে যাচ্ছি। অপূরূপ দৃশ্য, ওখান থেকে পাহাড়টা যেমন সুন্দর লাগছিল, আবার পাহাড় থেকে ফাগুটাকে দেখতে অন্যরকম লাগছিল। এই যে পাহাড়, এই পাহাড়টাকেই ফাগু থেকে দেখা যাচ্ছিল, খুব সুন্দর।